এফডিসিরই আমাদের সিনিয়র শিল্পীরাই আমাকে জানিয়েছেন যে অঞ্জনা আপার মৃত্যুটা ওর হাতেই হবে। এত ডেঞ্জারাস বা ডেয়ারিং সেই স্টেপগুলো নিত। অনেক সময় সে বটি নিয়ে দৌড়ায় আসতো, তাকে তার কথার সাথে বা তার মতের সাথে মিলে নাই বলে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই মৃত্যুটা স্বাভাবিক না, কারণ মৃত্যুটা স্বাভাবিক হলে এত প্রশ্ন বা এত জল্পনা কল্পনার সৃষ্টি হতো না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে যে মৃত্যুটা স্বাভাবিক সেই মৃত্যুটা এমনিতেই বোঝা যায় যে মৃত্যুটা স্বাভাবিক, বা উনি এই কারণে বা অমুক রোগ বশত বা উনার এরকম অ্যাক্সিডেন্ট বশত সে মারা গেছে। কিন্তু একটা মানুষকে যখন তিলে তিলে মেরে ফেলা হয় বা একটা মানুষের যখন নির্যাতন করা হয়, যেটা আমরা সিমটম পেয়েছি যে তার গোসল করানোর সময় যে দাগগুলো দেখা গেছে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ইতিমধ্যে অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ওনাকে এই টর্চারটা বা এই যে শারীরিক আঘাত বা মেন্টাল টর্চার বলেন বা ফিজিক্যাল টর্চার বলেন, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। এটা হয়ে আসছে বলতে হলো এফডিসিরই আমাদের সিনিয়র শিল্পীরাই আমাকে জানিয়েছেন। আমি তাদের তুলনায় খুবই ক্ষুদ্র। তারাই আমাকে বলতেন যে অঞ্জনা আপার কথা উল্লেখ করে বলতেন যে অঞ্জনা আপার মৃত্যুটা ওর হাতেই হবে, এভাবে করেও বলতেন। কারণ এত ডেঞ্জারাস বা ডেয়ারিং সেই স্টেপগুলো নিত। অনেক সময় সে বটি নিয়ে দৌড়ায় আসতো, অনেক সময় সে নানান রকম, এমনও সময় গেছে, এমনও দিন গেছে তাকে তার কথার সাথে বা তার মতের সাথে মিলে নাই বলে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে অঞ্জনা আপাকে এই কাজগুলো করতে। এবং তার মতের সাথে বা তার ক্রাইটেরিয়ার মধ্যে যেই না আসতো বা যেই না মিলতো, তখন দেখা যেত যে তাকে ব্লক করে দিত অঞ্জনা আপার আইডি থেকে বা অঞ্জনা আপার বিষয়গুলো থেকে। তো এরকম ঘটনাগুলো অনেক ঘটেছে। তো তার ক্রাইম বা তার এই দুঃসাহস বা তার যে অনিয়ম বা দুর্নীতি বা অবিচার, যেই কথাটাই অবহেলা যেটাই বলি না কেন, আজকে পর্যন্ত আপনারা তার প্রমাণ পেয়েছেন। আজকে এত সুন্দর করে সে বলা আপনাদের সামনেই বলে গেছে সে 3 দিনের মধ্যে সময় চেয়েছে। আপনারা সেদিন দেখেছি আমি ফেসবুকে যে আপনারা অনেক প্রশ্নে তাকে জর্জরিত করছিলেন। পরে সে বলল যে আমি আপনারা এভাবে বিক্ষিপ্তভাবে প্রশ্ন করলে তো আমি আপনাদের অ্যান্সার দিব না। এইটা আমি এত দিন ধরে কাজ করি ইন্ডাস্ট্রি, আমি বোধহয় আমার কোনো সাংবাদিক ভাই বোনদেরকে কোনো দিন এইভাবে কথা বলার মানে সাহসও বা দুঃসাহসও দেখাইনি যে আপনাদের এই বিক্ষিপ্ত প্রশ্ন বা এত প্রশ্নের উত্তর তো আমি দিব না। মানে এখানেই তো বোঝা যায় যে একটা মানুষের আসলে নীতি বা শিক্ষা বা তার অ্যাক্টিভিটিসটা আসলে কী। এবং আজকে সে এত সুন্দরভাবে সে কমিটমেন্ট দিয়ে গেল, প্রমিস করে গেল সে আজকে নাকি কী সব নিয়ে হাজির হবে। তো সেটার প্রেক্ষিতেই আমার সাংবাদিক ভাই বোনেরা অনেকেই আমাকে বারবার বলছিল, এফডিসির অনেকে বলছিল যেন আমি যেন অবশ্যই কাজ শেষ করে আজকে এখানে এসে হাজির হই। কারণ আমার দুটো কথা যদি এই তদন্তের স্বার্থে কাজে লাগে, এই টোটাল বিষয়টাই যদি আমার একটা স্টেটমেন্ট বা একটা তথ্য বা একটা ইনফরমেশন যদি কোনোভাবে কাজে লাগে, আমি অঞ্জনা আপার হয়ে আমি খুব খুশি হব। সেই জন্য আমার এখানে আসা। এবং আজকে না এসে আরও বেশি অন্যায় করেছে। এবং এই ড্যাম কেয়ার, একটু আগে তাইব ভাই বলছিলেন যে এই যে ড্যাম কেয়ার, আসলেই এই ড্যাম কেয়ারের আসলে এটা শেষ কোথায়? মানে এভাবে করে সবার সাথে এভাবে করে কথা বলছে। আপনারা তদন্তের কি চাচ্ছেন? মানে আপনারা কিসের জন্য কালক্ষেপণ করছেন? মানে আমি তো সেটা বুঝতে পারছি না। আপনারা সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশে সবাই লিখালিখি করছে। এফডিসির আপনারা দেখেন সিনিয়র কে না লিখেছে, কে না ভিডিওতে বার্তা দিয়েছে। দেশের বাইরে থেকেও সাংবাদিকরা লিখেছে। প্রত্যেকে ইউটিউব ছেয়ে গেছে ভিডিওতে। আমি নিজেও বলেছি আপনারা এত তথ্য, এতজনের কমপ্লেন কি করে হয়? এখানে একজন দুজন হতো সংখ্যায়। সেক্ষেত্রে ব্যাপারটা ছিল হলো যে ব্যাপারটার সাথে হ্যাঁ ডিভাইডেশন থাকতেই পারে। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ বোকা বলছে, সহজ সরল বলছে, কেউ বলছে যে আচ্ছা সে ধূর্ত। তো এই ধূর্ত, এই চালাকের এই ডিফারেন্সটা তো আপনারাই খুব ভালো করে বোঝেন যে একটা মানুষকে নিয়ে এত মানুষ কি করে এত এভিডেন্স। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমার সম্মানিত এফডিসির শিল্পী সমিতি বা আদার্স সবাই, সব টায়েব ভাই, তারপরে বা সনি, আন্না, মুক্তি সবাই মিলে যারা এই ব্যাপারটার সাথে ইনভলভ বা যারা চায় যে আসলে এটার একটা সুরাহা হোক, অঞ্জনা আপার স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব, অবশ্যই যাব।